হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। গ্রো বার্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারলে সবার আগে আপনাদের কাছে যাক। আসুন শুরু করি। এই যে আমার পাখিগুলো ডিম পেড়েছে, বলেছিলাম তোমাদের। আমার এই পাখিগুলো, এই জোড়াটা, বাড়ির এই জোড়াটা ডিম পেড়েছে। ওই যে ফিমেল পাখিটা ওই যে হাড়ির ভিতরে বসে আছে, আর যে মেল পাখিটা তার সামনে দেখতেই পাচ্ছ। আর উপরে ওই যে ঝুঁটি ঝুঁটি ওই পাখিগুলোর ঝুঁটি আছে। ওগুলোর নামটা বেশ কি আমার খেয়াল নেই হট করে। এই যে দেখতে পাচ্ছ আমার রেনবো ইস্টার্ন বাজি, এক পিসি মেল ওটা, এই যে সামনে। আর এই যে আমাদের পার্পেল কালারের পাখি বাজরি, মানে তারা পাশে স্পেঙ্গেল। আমার কাছে ক্লাসিক বদ্যি থেকে স্পেঙ্গেল বদ্যি বেশি। আমার কাছে ক্লাসিক বদ্যি নেই। আমার সব তোমার রেনবো আছে, তারপরে স্পেঙ্গেলের আছে, বেশিরভাগই সব স্পেঙ্গেল। এবার নতুন পাখি আনলে, এই যে নতুন পাখি এগুলো আমি নিয়ে এসেছিলাম। এবার নতুন পাখি বাড়িতে নিয়ে এসেছিলাম। এবারে এরা নতুন পাখি বাড়িতে নিয়ে আসলে এরা বাড়িতে সেট হতে কিছু একটু টাইম লাগে, কারণ এরা তখন একটু ভয়ে থাকে একটা জায়গা থেকে একটা জায়গায় যখন নতুন পাখি আসে। বিশেষ করে অ্যাডাল্ট পাখিগুলো, যখন অ্যাডাল্ট পাখিগুলো আসে, ওই অ্যাডাল্ট পাখিগুলো একটু ভয়ে থাকে, নতুন জায়গা তো। এদের সেট হতে এখন একটু টাইম লাগবে, কিছু মাসখানিক। এদেরকে এই ছখানা মানে 3 জোড়া পাখিকে আমি এই আলাদা বড় খাঁচার মধ্যে রেখেছি, যেটার মধ্যে ককাটেল রাখতাম। আর ওই আগের ছোটো খাঁচাটার মধ্যে এই যে আমার আগের পাখি, পুরনো পাখিগুলোই। আর এই নতুন এক জোড়া ওই ঝুঁটি পাখিগুলো রেখেছি, ক্রিস্টেন বদ্যিগুলো। ওটা একটা জোড়া, হোয়াইট আর গ্রিন কালার। একটু দেখতেই পাচ্ছ আমার পাখিগুলো কতটা হেলদি আছে। তোমরা তোমাদের পাখিগুলোকে হেলদি রাখার জন্য যেরকম ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম আগের ভিডিওতে, কেরকম খাবার দিতে হয়, কেমন কি। ওই যে ক্যাটেল ফিশ বোনটা দেখো, গোটা এনেছিলাম, অনেকটুকুই খেয়ে নিয়েছে। পুতুলটার পিছনে আছে ক্যাটেল ফিশ বোনটা, ওই যে দেখতে পাচ্ছ। আর এই যে আমার রেনবো, দেখো কালারটা কেমন, কত সুন্দর। এই মেল পাখিটার সাথে আরেকটা ফিমেল পাখির এর ভিতর থেকে আমি একটা জোড়া দেব। এখন জোড়া নেয়নি, বাকি আরও 4টে পাখি যেগুলো আছে ওগুলো পুরো পারফেক্ট জোড়া। ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা একটা জোড়া, তার পাশে আর একটা জোড়া আছে সামনের দিকে, দেখতেই পাবে। এদের জন্য একটা বড় সেট আপ করার প্ল্যানে আছি। একটা বড় সেট আপ এদের জন্য খাঁচা বানাতে দেওয়া হয়েছে। খাঁচাটা এলে ওদেরকে ওখানের মধ্যে শিফট করা হবে, বড় খাঁচার মধ্যে। এই যে স্পেঙ্গেল বদ্যি দেখতেই পাচ্ছ সামনে, ডানার মধ্যে কীরকম প্রজাপতির মতো শেপগুলো দেখতে পাচ্ছ তোমরা, কতটা কিউট লাগে দেখতে পাখিগুলোকে। এই যে ওটা একটা জোড়া, এই জোড়াটা আমার মনে হয় এরা ডিম পারবে এরা, কারণ এরা মিটিং করছে। এই যে সামনে একটা ফিমেল, ফার্স্টে যেটা বসে আছে এটা ফিমেল, এটাকে আমি আমার রেনবোর সাথে জোড়া দেব। আর এই যে দেখতে পাচ্ছ আমার ঝুঁটি বদ্যি, এই যে এটা জাস্ট শুধু ঝুঁটি আছে, এটা ইংলিশ বাজরিগারের মতো না, মানে জাপানিজ বাজরিগারের মতো না। জাপানিজ বাজরিগারের হেডের মধ্যে এরকম ঝুঁটি থাকবে, আর ডানার মধ্যে ফুলের মতো, 2 ডানার মধ্যে থাকবে, ফুলের মতো উঠে থাকবে। এটা জাস্ট নর্মাল শুধু মাথার উঁচু টুপি, দেখতেই পাচ্ছ কতটা কিউট। এটা মেল পাখি, আর এই যে এটা আমার ফিমেল পাখি, এটার জোড়া দেখতেই পাচ্ছ। ফিমেলটার ঝুঁটি একটু আছে, বেশি নেই, মেলটার একটু বেশি। আর এটা কিন্তু ইয়েলো কালার না, মোবাইলের কালারের জন্য ওরকম লাগছে। এটা গ্রিন কালারের পাখিটা, একটু এলো না। এই ওটার ঝুঁটি দেখতে পাচ্ছ, একটুখানি ঝুঁটি, এটার বেশি ঝুঁটি নেই। আর আমার হাড়ির ভিতরে পাখিগুলো ডিম পেড়েছে, হাড়ির ভিতরে দেখতে পাবে। ওই যে 3টে ডিম পেড়েছে।
এখনও আরও কিছু হয়তো পারতে পারে, কারণ বদ্রি পাখি শুনেছি নাকি 10 দিন ধরে নিয়ে ডিম দেয়। সে 5টা কি 6টা করে ডিম পারে। এ নিয়ে 3বার ডিম পারলো আমার পাখিটা আমার বাড়িতে। এই যে মেল পাখিটা দেখো খাঁচার সামনে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটি লাইক করে দিও, আর শেয়ার করে দিও। আর আমার যেহেতু এটা নিউ চ্যানেল, প্লিজ আমার একটু সাপোর্টের দরকার তোমাদের ভীষণ ভীষণ। সকলেই খুব ভালো থাকো, সকলের পাখিগুলো খুব ভালো থাক। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।